সেভেন সিস্টার্স হাতিয়ে নেওয়া নেতানিয়াহুর নগ্ন ছক ফাঁস, টার্গেট বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে প্রতিরোধ যোদ্ধাদের মিসাইল আর ড্রোনের ত্রাসে আজ জনশূন্য হতে বসেছে জবরদখল করা অবৈধ রাষ্ট্র ইসরায়েল। যুদ্ধে প্রাণ বাঁচাতে লাখ লাখ ইহুদি যখন ইউরোপ আমেরিকায় পালাচ্ছে, তখন ইসরায়েলের অর্থনীতি ও সামরিক খাত আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে পড়েছে। আর এই চরম অস্তিত্ব সংকট ও মানুষের আকাল ঘোচাতে এবার বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্সের দিকে শকুনের দৃষ্টি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সবুজ পাহাড় আর মেঘে ঢাকা মণিপুর থেকে হঠাৎ করে শত শত মানুষকে প্লেনে করে ইসরায়েলে উড়িয়ে নিয়ে যাচ্ছে তেল আবিব। ফিলিস্তিনের রক্ত ভেজা মাটিতে নতুন বলির পাঠা জোগাড় করার এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট কি শুধুই জনশক্তি সংকট মেটানোর জন্য, নাকি এর আড়ালে টার্গেট করা হচ্ছে খোদ বাংলাদেশকে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভারতের মণিপুর ও মিজোরামের কুকি সম্প্রদায়ের একটি অংশ, যারা বনে মেনাসে নামে পরিচিত, তাদের ইসরায়েলে স্থানান্তরের এক বিশাল প্রকল্প হাতে নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের হাস্যকর দাবি, এরা নাকি প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া 12টি গোত্রের একটি বংশধর। কিন্তু ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এই আত্মাধিক গল্পকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছেন। আসল সত্য হলো, গত কয়েক বছরে যুদ্ধে ইসরায়েলের ফিলিস্তিনি ও প্রবাসী শ্রমিক শূন্য হয়ে গেছে। উত্তর ইসরায়েলের গালিল বা পশ্চিম তীরের অবৈধ বসতিগুলো এখন ভুতুড়ে শহর। সেই খালি শহরগুলো ভরাতে এবং অর্থনীতি সচল রাখতেই মূলত ভারতের এই দরিদ্র পাহাড়ি মানুষদের টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে জঘন্য বিষয় হলো ইসরায়েলের শর্ত ও প্রতারণা। মণিপুরের এই মেনাসেদের বেশিরভাগই ছিলেন খ্রিস্টান, কিন্তু ইসরায়েলে পা রাখার পরে তাদের শর্ত দেওয়া হয়েছে, নাগরিকত্ব পেতে হলে অবশ্যই ইহুদি ধর্মে ধর্মান্তরিত হতে হবে। মণিপুরে যেখানে মাথাপিছু আয় বছরে মাত্র $1000, সেখানে ইসরায়েলের $55,000 অর্থনীতির লোভ দেখিয়ে এই সহজ সরল মানুষদের কার্যত কিনে নিচ্ছে মোসাদ। আর তারপর তাদের জ্যান্ত ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সংঘাতপূর্ণ সীমান্তে। মণিপুর এবং ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলটি বাংলাদেশ, চীন ও মিয়ানমার সীমান্ত ঘেঁষা। এমনিতেই জাতিগত দাঙ্গায় এই অঞ্চলটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। ঠিক এমন একটি স্পর্শকাতর জায়গায় ইসরায়েল ও মোসাদের এই সরাসরি আনাগোনা ঢাকার জন্য এক চরম অশনি সংকেত। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইসরায়েল যদি ভারতের সেভেন সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদীদের ইন্ধন যোগায় বা খ্রিস্টান ট্রেস্ট বানানোর পশ্চিমা চক্রান্তে লিপ্ত হয়, তবে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে বাংলাদেশ। ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে হাজার হাজার দূরের ভারতীয়দের দিয়ে বসতি করার এই জালিয়াতি মূলত পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার এক সুদূর প্রসারী ও নগ্ন ছক। ইসরায়েলের এই ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা জনতাত্ত্বিক জালিয়াতি প্রমাণ করে যে দখলদাররা আজ ভেতর থেকে কতটা ফাঁপা ও দুর্বল হয়ে পড়েছে। নিজেদের নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছে বলেই আজ তাদের বিদেশিদের ভাড়া করে আনতে হচ্ছে। নেতানিয়াহুর এই মরিয়া দাবার চালেই বলে দিচ্ছে, দখলদার ইসরায়েলের চূড়ান্ত পতন এখন আক্ষরিক অর্থেই কেবল সময়ের অপেক্ষা।